আমার শরীরটা একটু খারাপ, জ্বর ছিল 2 দিন। তো যাই হোক, আমি আসতে পেরেছি। আমাদের বোর্ড মিটিং হলো, আমি থাকা অবস্থায় 3 নম্বর বোর্ড মিটিং গেল আজকে। আরেকটা ইমার্জেন্সি মিটিং করেছি আমরা। আজকে সিগনিফিকেন্ট জিনিসের মধ্যে ছিল হলো গিয়ে আপনার বিপিএল নিয়ে। আপনারা জানেন যে গত পরশু একটা মিটিং করেছি আমরা, সো এটা ব্রিফ করলাম আমার বোর্ডকে কী কী আলাপ করেছি। তারপর আপনার আমাদের মেনলি আপনি জানেন যে গ্রাউন্ড আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, 2টার মধ্যে একটা রেডি করছি আমরা। আর একটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না। অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে, যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে, যদি ক্রিকেট খেলতে চায়। তো সেই ব্যাপারে আমি ডিসকাশন করে সো মাঠ একটা পেয়েছি, আরও হয়তো 1-2টা পাবো, তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু হলে সমাধান হবে। আমিনবাজারে আরেকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে আমাদের ছোট্ট 2-1টা ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে, সাইড স্ক্রিন, রোলার, পিচ কাভার, ওগুলো দিলে ওখানে আমরা করতে পারবো। আমরা PKSF একটা জায়গা আছে, PKSP 2টা গ্রাউন্ড আছে, ওইটা রূপগঞ্জ, ওখানে গিয়েও আমরা 2টা মাঠ দেখে এসেছি, ওটার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো মাঠের জিনিসগুলো আজকে ম্যাক্সিমাম আলোচনা ছিল। তারপর কিছু ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছিলাম ইনসাইড স্টেডিয়াম। আপনি জানেন আমাদের কিছু কর্পোরেট হাউসেস আছে আমাদের CCDM-এর পাশ দিয়ে গেলে, ওই জায়গাগুলো একটু মনে করে রেনোভেশনের খুব দরকার। ওইটা যেহেতু আমাদের ফরেন টিম আসবে, বিপিএল আছে, এই জন্য ওই দিকেও আমরা আলোচনা করছি ঠিক করার জন্য। স্টেডিয়ামের যে জানেন চেয়ারগুলো কিছু ভেঙে গেছে, যে চেয়ারগুলো রিপ্লেসমেন্ট করব। আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে, একটা গ্লোবাল T20 সুপার লিগ, 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অফারের কথা জানিয়েছে। তারপর আমরা সেমিফাইনালিস্ট আরেকটা টিমকে আমরা দায়িত্ব দিচ্ছি, তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। তারপর আপনার আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস আছে, মোটামুটি এগুলোই আজকে আলোচনা করেছি। সো আজকে আমি আশা করবো, আমার শরীরটা ভালো না, যত শর্ট আপনি করতে পারেন 2-1টা কোয়েশ্চেন আমি নিব। হচ্ছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে। আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম 25 থেকে 28 বাংলাদেশ A টিম, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর কি। এই মোটামুটি আসুন কাছে আসেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর এই সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। গায়ানা টুর্নামেন্টটা ICC স্যাংশন টুর্নামেন্ট। এক নম্বর প্রশ্ন, যেটা আমাদের ক্রিকেট বোর্ডে সবাই অনেক পজিটিভিটি খোঁজার চেষ্টা করছে। শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম ভাই আমাদের বোর্ডে এসেছেন, রেসপেক্টেড ফারুক ভাই আমাদের বোর্ডে এসেছেন, অ্যান্ড ইউ গাইজ আর প্লেইং ট্রিমেন্ডাস রোল সো ফার। বাট একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আপনারা আপনাদের ব্যক্তিগত হোক আর যেটাই হোক কথায় স্ট্রিক্ট থাকতে পারেন না। পয়েন্টটা হচ্ছে, আমাদের নোমান ভাইকে একটা ইন্টারভিউ আপনারা দুজনেই দিয়েছিলেন, এবং সেখানটায় আপনি ব্যক্তিগতভাবে বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিংয়ের একটা প্রোঅ্যাক্টিভ রোল রয়েছে। আপনি যদি সেই ক্ষমতায় যেতে পারতেন তাহলে এটা সরিয়ে দিতেন। এরপরে আমি প্রশ্ন করেছিলাম সংবাদ সম্মেলনে, সেখানটায় আপনি বলেছিলেন যে আর 7 থেকে 14 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত পাবেন। আমরা সিদ্ধান্ত পাইনি। আমার প্রিয় ফাহিম ভাই তিনিও বলেছেন যে কেউ যদি ক্ষতিকর মানুষকে রাখার থেকে কেউ না থাকা ভালো, অনেকটা এরকম ছিল বক্তব্যটা। আমার প্রশ্ন হচ্ছে, চান্ডিকা হাতুরু সিং আপনারা যখন এসছেন তখনও আছে, নাজমুল হাসান পাপন যখন ছিলেন তখনও ছিল। তার মানে কি আপনাদের দুই গ্রুপের বা আপনার এবং পাপন ভাই নীতিগত অবস্থান একই? আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, and I respect that. When you talk straight.
অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এইটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে। না না, রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও 3টে সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে, এটা খুব শীঘ্রই দেখতে পারবেন। আগের মতোই বলছি, শীঘ্রই দেখতে পাবেন। আরেকটা ব্যাপার ফারুক ভাই জানতে চাই, যেটা হচ্ছে আমরা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এখানটা রয়েছে মাহবুব ভাই,